গিয়ে আপনি ফেঁসে যাচ্ছেন, কাকে বড় করতে গিয়ে, কাঠচালানি করতে গিয়ে আপনি আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হয়ে যাচ্ছেন। ফিকির করা দরকার। তুমি যে একজন ব্যক্তির উপরে তার ব্যক্তি চরিত্র নিয়ে তাকে ল্যাংটা করে ছাড়ছো, তোমাকে হাসরের ময়দানে ল্যাংটা করে ছাড়বে আল্লাহ। খারাপ কাজের দ্বারা জাতি আক্রান্ত হয়, আর আমি বলার দ্বারায় জাতি যদি এখান থেকে সেফ থাকার সম্ভাবনা থাকে, তখন তার ওই কাজের উপরে আমাকে তাদের সামনে কথা বলার অনুমতি আছে। একজন ব্যক্তিকে ল্যাংটা করার এই ভয়ঙ্কর সংস্কৃতি কোথায় পেলে দেশের মানুষ? আমি আমার ভাইদেরকে বলতে চাই, ইদানিং সময় আপনি একটা দল করেন, আরেকজন আরেকটা দল করে। আব্দুল বাসেত খান বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সক্রিয় নেতাও না, কর্মীও না। সোয়ালে মুকাদ্দারের জব দিলাম যাতে কেউ বলে না পারে উনি অমকের দালাল। সোয়ালে মুকাদ্দারের জব দিলাম, আল্লাহকে হাজের নাজের যাই না। মহানবীজির সিরতের এই কনফারেন্সে এই কথাগুলি আমার রেকর্ড হচ্ছে, পরে এগুলো আমার সামনে পেশ করা হবে, আপনাদেরটাও পেশ করা হবে। লিখছেন না? একজন পীর সাহেব, একজন শেখুল হাদিসের বিরুদ্ধে আপনি একটা ছবি বানাইছেন না? আপনি রেডি থাকেন, এগুলি দেখে পরে বিচার করবে আহকামুল হাকিমিন। রেডি থাকেন। কাকে বড় করতে গিয়ে আপনি ফেঁসে যাচ্ছেন, কাকে বড় করতে গিয়ে, কাঠচালানি করতে গিয়ে আপনি আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হয়ে যাচ্ছেন। ফিকির করা দরকার। এমন এমন শব্দ এখন ব্যবহার করে আমাদের আঙ্গিনার ছেলেরা, এদেশের নাস্তিকেরাও এই জাতীয় রঙের শব্দ ব্যবহার করে। এখান থেকে ফিরে না আসলে টুপি আর দাড়ি আর এই বড় বড় জুব্বা আর পাগড়ি দিয়ে দেশের মানুষ আমাদেরকে সম্মান করবে না। ওই জায়গা থেকে ফিরে আসতে হবে। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু ওয়া বি আমরুন জালাল। ছোট ভাইরা, আমাকে বকা দিও না। আমি কথাগুলি বলেছি, আমার অন্তরের উপরে হিমালয় চেপে আছে। কোথা থেকে কোথায় যাইতেছি আমরা? এদেশের মানুষ তো একটা সময় এমন ছিল, নতুন কোন খাবার আলেমের মুখে দেওয়া ছাড়া নিজে খায় নাই। সেই জাতির কি ওই ভাষা হতে পারে যেগুলি ফেসবুকে আসে? সেই টুপিওয়ালা দাড়িওয়ালার কি এই কাজ হতে পারে? একজন মানুষের ছবি বিকৃতি করবে? সে যাই হোক, আব্দুল বাসেতের বাবাও যদি হয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আব্দুল বাসেতের বাবাও যদি হয়, সেদিকে যেতে চাই না, ওটা একটা প্রাসঙ্গিক কথা ছিল। মূল কথা হলো আল্লাহ তাআলা নবীদের নবীকে দিয়ে যে কাজ করাইছেন, সেই কাজটাকে ছোট বাবার কোনো সুযোগ শরীয়তে? আর একটু জোরে বলবেন না? সঙ্গত কারণে আমার দেশের কেউ যদি সচিবালয়ে চাকরি করে, আর যদি ওইখানে চাকরি করার কারণে হারাম খেতে হয়, উনি কয়েক লক্ষ টাকা মাসে কামায়, আমি মসজিদের খাদিম, আমি 10,000 টাকা পাই, কিন্তু হালাল যদি হয় তাহলে ওই কয়েক লক্ষ টাকাওয়ালার ওই ইনকামকে তাকাবার সুযোগ কোনো মুমিনের নাই। কারণ ওর চাইতে আমারটা অনেক উন্নত। ওর চাইতে আমারটা, কথা বলেন না কেন, ওর চাইতে আমারটা অনেক উন্নত। এজন্য আমি গর্ব করি যে আল্লাহ তাআলা আমার মতো একজন অপরাধীকে এখনো পর্যন্ত কোরআনের মুআল্লিম হিসেবে নিয়োগ দিয়ে রেখেছেন। এটা আমার অহংকার। ইদানিং কালে আমাদের দেশের কিছু ছেলে পেলে নতুন, তারা কেউ আবার ফেসবুকে লেখে, কওমি মাদ্রাসায় পড়ে ভুল করেছি। এত পরে বুঝলা কেন? আগে বুঝলেই তো ভালো ছিল। আমি কওমি মাদ্রাসা পড়ে ভুল করি নাই, আমি এত বেশি জিতেছি দুনিয়ার কেউ যা জিততে পারে নাই কওমি মাদ্রাসা পড়ে। এজন্য আসেন, আমরা যে কাজগুলি করি, শ্রমিকেরা যে কাজগুলি করে, হারাম যদি সেখানে দায়িত্ব যদি সেখানে নষ্ট না হয়, তাহলে আমার এটা 1 টাকাও ওর হারাম $1,000 মিলিয়ন চাইতে আমার কাছে দামি।